সোমবার দুর্গাপুরের বিধাননগর এলাকায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ সারতে দেখা গেল। তিনি প্রাতঃভ্রমণ সারার সাথে সাথে চায়ের আড্ডাতেও বসলেন এবং সেখানে একাধিক রাজনৈতিক আলোচনাও করলেন। তিনি সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদেরও কটাক্ষ করলেন। তার মুখে সেই কটাক্ষের সুর শোনা গেল। শুনুন তিনি কি বললেন। দুর্গাপুরের মানুষকে, বর্ধমানের মানুষকে আমি বলতে চাই, দিলীপ ঘোষ রাজনীতি করে না, অত্যাচারের অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ায়, অসহায় অত্যাচারিত মানুষের কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে শেষ দেখে ছাড়ে। যারা এখনো চিংড়ি মাছের মতো লাফাচ্ছেন, আমি তাদেরকে বলতে এসেছি, আমি প্রচার শুরু করিনি আর ভাষণও দেবো না আমি, কিন্তু যেখানে অত্যাচার হবে সেখানে বুক চিতিয়ে দাঁড়াবো। আর আমার কর্মীরা যারা, তারাও আমার সঙ্গে রাজনীতি করা শিখেছে, তারা জানে কার জবাব কিভাবে দিতে হয়। আপনারা বাধ্য করবেন না গায়ের জোরে লড়াই করতে, বা ওই স্বপ্ন দেখবেন না যে কর্পোরেশন ইলেকশনের মতো ভোট লুট করে জিতে যাবে। বুথে বুথে হিসাব হবে। দিলীপ ঘোষ থাকতে খোলা ময়দান কেউ পাবে না। ময়দানে যদি থাকতে চান গণতান্ত্রিক ভাবে লড়াই করুন, নাহলে ময়দান ছেড়ে দিতে হবে। সেই কথাটা আমি বলতে এসেছি এখানে। আমার ভাইরা, আমার কর্মীরা এখানে লড়াই করছে, দেওয়াল লিখছে, গণতান্ত্রিক ভাবে আইন কানুন মেনে আমরা কাজ করছি সব জায়গায়, আর সেটাই করবো। আর এইভাবে তোমাদের হারাবো। এইভাবে সারা ভারতবর্ষে আজকে 15-17টা রাজ্যে আমাদের ক্ষমতা আছে। লোকসভায় সবচেয়ে বড় দল, বিধানসভায় সবচেয়ে বড় দল, রাজ্যসভায় সবচেয়ে বড় দল, বিশ্বের সবচেয়ে বড় পার্টি যে আমাদের পার্টি বানিয়েছে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করে মারকে। আর যারা বড় বড় কথা বলতো সকালবেলা টিভিতে দেখতাম, পেপারে ছবি দেখতাম, তারা আজকে ইতিহাস হয়ে গেছে, তাদের সঙ্গে কথাও বলে না, ছবি দেখা তো ছেড়ে দিন, তারা কোথায় আছে কেউ খোঁজ নেয় না। তো আমরা আছি, আমরা থাকবো, কিন্তু বুক চিতিয়ে থাকবো। তোমরা কোথায় থাকবে ঠিক করো, ভোটের পরে কোথায় থাকবে সেটাও ঠিক করো। বিহার, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় যাবে না পশ্চিমবাংলায় ভদ্রভাবে থাকবে। আমরাও নোট করছি সমস্ত স্কোর, কে কি করছে। আমি যখন ক্রিকেট খেলা দিয়ে শুরু করছি, এই জন্য ক্রিকেট খেলছি, আমি সব খেলতে পারি, যেহেতু ক্রিকেটার আমার বিরুদ্ধে লড়ছেন। তিনি পালিয়ে পুলিশে লুকিয়েছেন তার পার্টির লোকেদের লড়াইতে, আর আমাকে লিট্টি চোখা ছিল কালকে, 2-4 হাজার লোক এসেছিল। আমরা রাজনৈতিক প্রোগ্রাম করি না, সাধারণ মানুষ প্রোগ্রাম করে আমাদের ডেকে সম্মান দিচ্ছেন। সময় ঠিক করে নিছে কি করবে, আপনারা ঠিক করুন কি করবেন, হিসাব কিন্তু হবেই। দিলীপ ঘোষ হিসাব বরাবর করতে জানে আর করবে। সে কোর্টে হোক, মাঠে, ময়দানে, ইলেকশনে, যেখানে যেভাবে লড়বেন আমি তৈরি আছি, সব বরাবর করবো। সেরকম হিংসা বাড়াবেন না, উত্তাপ বাড়াবেন না, রক্তের হোলি খেলবেন না। আমরা রঙের হোলি খেলি, এই কথাটা বলার জন্য এসেছি। আমি কোনো ভাষণ দিতে আসিনি। আমার বন্ধুরা যারা এখানে নেতা আছেন, আমার বন্ধু আছে বিশ্বনাথ পরিয়াল, এখানকার কর্পোরেশনের মেয়র আছেন। এখন ইঞ্চি সাইজের, ফুট সাইজের অনেক নেতা বেরিয়েছে হঠাৎ হঠাৎ। ইঞ্চি ফুট দুর্গ ঘাসের মতো জোড়া ফুল পায়ের মারি দিলে চলে যাবে, লাফালাফি করবেন না। আর আপনারা আমার ইতিহাস, আমার রেকর্ড জানেন, আমি ডায়লগ কম মারি, হাত পা বেশি চালাই, ঠিক না? তো সেই দিন আসছে, ভদ্রভাবে রাজনীতি করুন, তাহলে ভোটের পরেও ভালো সম্পর্ক থাকবে। নাহলে আমরা এরকম ভদ্র সবসময় থাকবো, কোথাও এগ্রিমেন্ট করিনি যে চুপ করে দাঁড়িয়ে ভাষণ শুনবো, কথা শুনবো, ঠিক না? তো সেই কথাটা বলতে এসেছি, কোনো ভাষণ দিতে আসিনি, আজকে বলে গেলাম। যদি আবার এরকম ঘটনা ঘটে তার দায়িত্ব আপনাদের থাকবে। কোনো কমিশন আমরা জানি না। তো রাজনীতি করতে এসেছি গণতন্ত্র মেনে, গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি এখানে রয়েছে। আমার নেতা নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয়তম নেতা, গলির নেতা, পাড়ার নেতা নয়। পা ভেঙে হাত ভেঙে নেতা হতে হয় না, মাথা ফাটিয়ে রাজনীতি করতে হয় না। 500 টাকা দিয়ে ভোট কিনতে হয় না। তুমি 500 টাকা দাও, আমরা 5 লাখ টাকা দিয়ে ঘর বানিয়ে দিই, শৌচালয় বানিয়ে দিই, গ্যাস দিই, আবার রাস্তা বানাই, নারেগা করি। ওখান থেকে দান নিয়ে এসে এখানে ফুটানি মারছেন, দিচ্ছেন মোদী, ফুটানি মারছেন দিদি। যে রেশন বন্ধ করবো বলুন, কান্নাকাটি শুরু হয়ে যায়। ভিক্ষা করে যে খায় তার কথা কেউ শোনে না। মোদী দাতা, এরা ভিখারি, দুটো তুলনা হয় না। বাংলার মানুষ সেটা আবার দেখিয়ে দেবে। আর আমি বাংলার মা বোনদের বলতে চাইছি, 500 টাকায় ভুলবেন না। পাড়ায় পাড়ায় সন্দেশ খালি শুরু হয়ে গেছে। সন্দেশ খালি হলে তারপরে কি হয়, শাহজাহানকে দেখে নি। কোনো মা বোনের মান সম্মান নিয়ে টানাটানি হলে, কোনো সাধারণ মানুষের জীবনে অশান্তি এলে বিজেপি প্রথম দাঁড়িয়ে থাকবে, দিলীপ ঘোষ সামনে থাকবে, আর প্রতিকার করবই। আর সেখান থেকে রেখা পাত্রের মতো কোন নেতা উঠে আসবে যে জবাব দেবে। তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে সাধারণ গরিব মহিলা, সে নেতৃত্ব দিচ্ছে, ওখানকার আওয়াজ দিয়েছে ট্রাইবেলদের, আর বিজেপি তার পিছনে আছে, থাকবে। তাই আসুন
আসুন লড়াই হোক, নির্বাচনে গণতান্ত্রিক লড়াই। এখানকার মানুষকে ঠিক করতে দিন, কে ঠিক কে ভুল, কে হারবে কে জিতবে। জোর করে জেতার চেষ্টা করবেন না। 77 এমএলএ আর 18টা এমপি জিতিয়েছি, এ তো ফার্স্ট ইনিংস ছিল, সেকেন্ড ইনিংস শুরু হবে। তৈরি থাকুন, মাঠে আছি। ভারত মাতা কি জয়।